তো আজকে আজকে লেকচার শুরু করি তাহলে। না এনে কাজ করতেছি, অ্যাপ দিয়ে কাজ আছে। আমি একটু সময় নেই, শেয়ার করে দিই নাকি। আজকে খালি 3টা সৃজনশীলই করাবো নাকি? ওরা বললাম না, ওরা চাইলো না, বুঝলাম না কিছু। এরকম করলে হবো? পরীক্ষার মাত্র আর কয়দিন আছে সময়? তোমরা কয়দিন ধরে পড়ো? 10 তারিখ থেকে না? সরি 20 তারিখ থেকে। দেখো কয়দিন গেছে তাহলে? 11 দিন গেছে তাই না? ট্রিগোনোমেট্রি প্রায় শেষ নাকি? আজকে এলে শেষ হয়ে যাবো। ওটা তোমার ক্ষেত্রে ভাগ করা লাগবো, ওটা ওই তো আর ই পড়বো না। একটা শেয়ার করে নেই। তারপরে তোমার আমারে বুঝছো, যখন ক্লাস নেই না তখন তোমার এই খালি আসবো, কি জানি কেটে কয়, ওই যে ক্লাস নেই বা কোনো সময় ক্লাসে ঢুকলে না, ধরো অন্য কোনো, আমি নিজেই কোনো ক্লাসে ঢুকছি, দেখবে যে খালি ওই মানে 222 1 এগুলো নাম্বার, নাম্বার আছে না, কি জানি করে কয় এটা, এই তোমার নাম্বার গুলা, মানে ওই যে অফিসের নাম্বার গুলা আছে না, খালি ইল্লে আসবো আমি, মানে আমি খালি কই যে রে ভাই এটা। চলো শুরু করি। ঠিক আছে, সাউন্ড একটু লক্ষ্য রাখো, হ্যাঁ, কারণ হলো তো আজকে শেষ শেষ অংশ নাকি? তো এই নাম্বারটা বলো, আজকে 28 নাম্বার ম্যাথ থেকে শুরু করো নাকি?
9.2 না? জেনারেল ম্যাথ কত নাম্বার? 28। ঠিক আছে, বলো আগে এটা মানে উদ্দীপকটা কি সাইডে ছোট্ট করে তুলি নাকি এই সাইডে তুলি নাকি? পুরো বোর্ড কি দেখা যায় দেখো তো এই জায়গা থেকে? হ্যাঁ বলো 28 নাম্বার। আমি এই পাশে এবিসি ত্রিভুজ। আচ্ছা আমি এইভাবে শর্টে লিখলাম এবিসি ত্রিভুজ। হ্যাঁ এবিসি ত্রিভুজে বি সমান 90 ডিগ্রি বড় করে লাগবো। বি সমান 90, এবি সমান 5 সেন্টিমিটার, বিসি সমান 12 সেন্টিমিটার, এবি সমান 5 12 সেন্টিমিটার, বিসি 12 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার। এসি দৈর্ঘ্য কত? এটা কি ক নাম্বার? না এটা উদ্দীপক। হ্যাঁ এসি, তাহলে এসি কত? এটা না তো, এটা ক নাম্বার কোশ্চেন না? উদ্দীপকটা বলো আগে। হ্যাঁ উদ্দীপক এইটুকু না? ক নাম্বারে কি বলছে? এসি দৈর্ঘ্য নির্ণয় করো। এসি সমান দৈর্ঘ্য ওয়াট নাকি? তাহলে চলো ক নাম্বারটা আগে আমরা সলভ করি, তারপরে আস্তে ধীরে সবকিছু। তাহলে ক নাম্বারে আমার কি বলছে যে 28 এর ক নাম্বার ম্যাথে বলা আছে যে 3টা কোশ্চেন থাকে না সৃজনশীলে? প্রথম কোশ্চেন কি বলছে যে এবিসি একটা ত্রিভুজ যার বি কোণ 90 ডিগ্রি। তাহলে আমরা ত্রিভুজটা আঁকাই। ধরো এই যে ত্রিভুজটা আঁকাইলাম, ঠিক আছে। ত্রিভুজটা আঁকাইলে আমার এই কোণটা কি কইছে? এটা ধরো এ, এটা হলো বি, আর এটা হলো কি সি। বি কোণটা কত ডিগ্রি ধরতে বলছে? 90 ডিগ্রি। আর কি বলছে এবি সমান কত? 5 সেন্টিমিটার। এই এবি বাহু সমান কত? 5 সেন্টিমিটার নাকি? কেন বিসি বড়? বড়, এটা হচ্ছে এটা বড় না? এটা বড় দিলাম, বিসি 12 সেন্টিমিটার। আর এসি তাহলে সমান হোয়াট? এখন তাহলে পিথাগোরাসের সূত্র তুমি পাও না? কি হবো কত দেখি? এসি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার সমান কি? লম্ব স্কয়ার এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, বিসি স্কয়ার। তাহলে এখানকে এসি সমান কি হবো? রুট ওভার হবো না এটার উপরে? তাহলে রুট ওভার কি হবো? এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। তাহলে রুট ওভার থাক এবি উপরে স্কয়ার করলে তাহলে এবির মান কত দেওয়া আছে? 5 উপরে স্কয়ার প্লাস কত দেওয়া আছে? 12 উপরে স্কয়ার। এই দুইটা যোগ করে বর্গ করে যোগ করে রুট করলে কত নম্বর জানো? 13 সেন্টিমিটার। এটা আনসার। এনকে বলো যে তাহলে বলো মামা, এটা তুমি তো আমার মামা লাগো না? আচ্ছা আমি আজকে সম্পর্কটা বুঝিনি, আজকে বুঝে নিলাম আর কি আমার কাছে। তাহলে এসি সমান কত? 13 সেন্টিমিটার নামলো না? দেখো ক্যালকুলেটর দিয়ে হিসাব করো। দেখো তুমি এই বিষয়টা, তাহলে এই এসি সমান কত নামছে? 13। তোমার আমি ওই দিন বলছিলাম যে মামা এরকম কয়টা জিনিস মনে রাখবা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, যাতে তুমি শর্টকাট এমসিকিউ সলভ করতে পারো। যেমন ধরো এই 5 12 12 13, তার মানে একটা যদি 5 হয়, আরেকটা কত হবো? 12 আর একটা 13, তারপর আরেকটা হবো 6 8 10, তারপর কি তারপরে যে কোনো সংখ্যা এ এ রুট 2, তার মানে কি? তার মানে তোমার সমস্যা হইতেছে একটু সাউন্ড করতেছে। আন্টি ক্লাস নিতেছি তো, একটু নিয়ে একটু সাইডে যান। তাহলে দেখো 5 6 8 10, তারপরে তোমার কি 5 5 12 13 লিখছি না? 6 8 10, তারপরে কি যদি 2 2 2 রুট 2 2 2 2 রুট 2, বা যদি 3 থাকে 3 3 3 রুট 2, তারপরে আরেকটা আছে হলো 1 রুট 3 2, তার মানে একটা যদি 1 হয় আর একটা রুট 3 হবে, আরেকটা কি হবো? 2 হবো। তাহলে এই কয়টা তুমি কি মনে রাখো? 6 8 10 5 12 13 1 রুট 3 2, তারপরে তোমার 6 8 10 5 12 13 3 3 3 রুট 2,
তারপরে তোমার আছে হলো, যাক এডি মনে রাখো, আর গুলা মনে রাখার দরকার নাই। তার মানে কি তুমি শর্টকাটে কি বলতে পারবা না, বা শর্টকাটে এটা বলার জন্য তোমার এটা কি মনে রাখতে হবে। তাহলে এই দেখো 5 আছে, একটা আছে 12, আর একটা কি 13 হবো না? তাহলে তোমার এসি সবচেয়ে কি, এসি সবচেয়ে বড় হবো, কারণ কি এসি কি অতিভুজ না, আর সমকোণী ত্রিভুজের অতিভুজটা সবচেয়ে বড়। তার মানে প্রথমে লম্ব দৈর্ঘ্য কত, মোটামুটি কম, ভূমি দৈর্ঘ্য বেশি, আর অতিভুজ কি সবচেয়ে বেশি। তার মানে যে কোনো মনে করো, এটা এটা 5 হইতে পারে, এটাও 5 হইতে পারে, আবার এটাও মানে দুইটা এই দুইটার মধ্যে 5 12 যেটা হোক আর কি, কিন্তু অপরটা কি হবো, 13ই হবো। আবার এই মনে করো যে 6 8, এটা 6 হোক আর এটা 8 হোক, যে কোনো একটা হোক, কিন্তু এটা কি হবো, 10 হবো। কথা বুঝছো? তাহলে এটা কিন্তু শর্টে তোমার কি করতে পারবা, এমসিকিউ আকারে সলভ করতে পারবা। তাহলে এই ম্যাথটা বুঝছো? তাহলে মিশাই দেই, ঠিক আছে, তাহলে মিশাই দিলাম। তারপরে খ নাম্বার কোশ্চেন কি বলছে, চিকন সমান থিটা হলে সেকন্ড সমান থিটা হলে সাইন থিটা প্লাস কোস থিটা মান নির্ণয়। সাইন থিটা কোস থিটা মান নির্ণয়। কস থিটা এর মান নির্ণয়। দেখা যাইতেছে কি, দেখো তো ইয়েতে ভিডিওতে, তাহলে আমার মান নির্ণয় করতে বলা হয়েছে। মান নির্ণয় মানে কি, মান নির্ণয় মানে কি, এই জায়গায় দেখো, এই জায়গায় চলকটা কোনটা, থিটা নাকি? থিটা না? হ্যাঁ। থিটা তো ওই যে কালকে বললাম না, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, তাহলে এটি কি থিটা না? তাহলে থিটা কোণের মান নির্ণয় করতে হবে নাকি, সরি সরি থিটা কোণ না, সরি, মানে এই যে থিটা হলে সি সমান থিটা হলে সাইন থিটা প্লাস কস থিটা এর মান নির্ণয় করো। তার মানে কি চলক না, সরি সরি আমি বলি ওটা সমাধানের কথা বলছিলাম, ওই যে চলক কোনটা ওটা বলছিলাম। কিন্তু মান নির্ণয়ের ক্ষেত্রে তোমার কি করতে হবে, মান মানে কি এই দুটো যোগ করে, মানে এটার একটা মান পাবো, এই পাশে একটা মান পাবো, দুটো যোগ করে একটা সাংখ্যিক মান নির্ণয় করতে বলেছে। দেখো কিভাবে, ধরো তোমার কি খ নাম্বার সি সমান থিটা বলছে, তাহলে আমি ত্রিভুজটা আবার একাই, এটা ধরো ত্রিভুজ নাকি, সমকোণী ত্রিভুজ না? তাহলে এটা ধরো সি কোণ, এটা হলো বি কোণ, আর এটা কি এ কোণ, এটা কি বলাই আছে ত্রিভুজ এবিসি, ত্রিভুজে বি কোণ 90 ডিগ্রি। তাহলে এবি সমান কত, 5 সেন্টিমিটার না? বিসি সমান কত, 12 সেন্টিমিটার। আর এটা কত পাইছিলাম ক নাম্বারে, ক হতে পাই 13 সেন্টিমিটার। তোমার বলছে কি সাইন থিটা সি কোণ থিটা, তাহলে এই কোণটা থিটা, এই কোণ থিটা হইলে, তাহলে দেখো তো যেহেতু বলছে যে কি প্রদত্ত রাশি, লেখবা কি প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি ইকুয়াল টু কি সাইন থিটা প্লাস কি কস থিটা, এটার মান নির্ণয় করতে বলা হয়েছে না? তাহলে মানে মূলত কি সাইন সি আর কস সি এই দুটো যোগ করতে বলা হয়েছে না? তাহলে সাইন থিটা সমান জানি কি আমরা, সাগরে লবণ অনেক, লবণ কোনটা, লম্ব লম্ব কোনটা, এবি, অতিভুজ কত এসি, কবরে ভূত ভূমি কত বিসি অনেক। তাহলে আমাকে সবটির মান জানো না, এবির মান কত 5, আর এসির মান 13, আর এটার মান বিসির মান 12 13। তাহলে আমি লসাগু করো দেখি কত হবো, 13 5 প্লাস যোগ 12, তাহলে কত হইলো 5 12 কত 17/13, এটি কত অ্যান্সার। এটি কি একটা মান বেরোলো না, সাংখ্যিক মান বেরোলো না? এই দুটো যোগ করে অনুপাত ছিল, তারপরে কি অনুপাতের দুটো যোগ ফল করে এটা সাংখ্যিক মান নিয়েছে, এটাই আসলে মান নির্ণয় করতে বলা হয়েছে। কথা বলছো, দেখো তো অ্যান্সার মিলছে কিনা, লাস্টের দিকে দেখো। হলো সমস্যা হলো স্ট্যান্ডার্ড নরে, বুঝছো, অত দেওয়া নাই। আচ্ছা এটাই অ্যান্সার হবো, আচ্ছা কথা, আচ্ছা এটাই হয়ে যাবে, মানে কাটাকাটি লিখলে হবো, না করে লিখলে হবো, এটা এইভাবে লিখলেই হবো, সমস্যা নেই। উত্তর আমরা কি, উত্তর ছাড়ো, উত্তর আমরা দেখি গাইড থেকে দেখি, সমস্যা কি, সময় তো আছে নাকি, তোমার কি প্রাইভেট আছে? তাহলে তো সমস্যা নেই। আজকে বাগনের উপর আমার বাগনা হইল না, যাই হোক আমার এটা দরকার আছে, তাড়াতাড়ি জাল লাগবো, ভালো হইল। 28 17/13 নামছে না, এটাই অ্যান্সার, এই যে 17/13 দেখছো, এই যে খ 17/13, বুঝছো।
তাহলে এটা থাক। তাহলে এখন আসো এর পরের ডাতে যাই। উদ্দীপক গ নম্বরে কি বলা আছে? উদ্দীপক আলোকে দেখাও যে উদ্দীপক যেটা আছে ওটা আলোকে আচ্ছা, ওইটার আলোকে, উদ্দীপকের আলোকে, আমি এই পাশে উদ্দীপকের আলোকে বলো সেক্স স্কয়ারে সেক্স স্কয়ার এ, কোসেক স্কয়ারে সেক্স স্কয়ার এ ইন্টু প্লাস প্লাস কোসেক স্কয়ারে কোসেক স্কয়ার এ সমান সমান এই সেক স্কয়ারে সেক্স ইনটু কোসেক স্কয়ারে কোসেক স্কয়ার এ। তাহলে এটা কি করতে বলা হয়েছে? দেখো তো, এই দুইটা সমান মানে এই দুইটা সমান প্রমাণ করতে বলা হয়েছে নাকি দেখাতে বলা হয়েছে নাকি? এখন আমরা আগে কি করতাম, এই 9.1 আমরা কি করতাম, 9.1 আমরা কি করতাম, এটা প্রমাণ করতাম, মানে এটা সমান ওইটা। কিন্তু এই জায়গায় এটা সমান এটা দেখাইতে বলা হয়েছে না, দেখাইতে বলা হয়েছে। তাহলে এ কোণের মান আমরা, সরি, এই একটা ত্রিভুজের এ কোণ থাকলে এই এ কোণের ক্ষেত্রে সেক আর কোসেক দিয়ে, আর এটার মান তো আমরা জানি, প্রত্যেকটা বাহুর মান জানি। তাহলে এই জায়গায় এই পুরাটুকের মান আর এই পুরাটুকের মান যদি সমান হয়, তাহলে এই তো কি হইতাছে, দুই পাশে সমান হইতেছে। কিন্তু আমরা এটা যে আসলে সেক্স স্কয়ার এ প্লাস কোসেক স্কয়ার এ ইকুয়াল টু কি সেক্স স্কয়ার ইনটু কোসেক স্কয়ার, এটা আমরা প্রমাণ করছি না 9.1 এ। তাহলে এটা আমরা আগে থেকে জানি যে এটা কি আসলে প্রমাণিত। দেখো তুমি 9.1 এ দেখো বলে আগাও, 9.1 এর প্রথম দিকে উদাহরণের ম্যাথের মধ্যে দেখো বলে আছে এটা। আরো আগে যাও কে, এই পাশে ইনো দেখো, ইনুকে একটা ম্যাথ আছে, এটা ছাড়াও ছাড়াও, এটা পরে যাও, তারপরে পরে যাও, এই দেখো সেক্স স্কয়ার থিটা প্লাস কোসেক স্কয়ার থিটা ইকুয়াল টু সেক্স স্কয়ার থিটা ইনটু কোসেক স্কয়ার থিটা। তাহলে এটা যদি তুমি মনে রাখো, তাহলে কিন্তু তুমি, হ্যাঁ, উদাহরণ কত, 9.1 এর উদাহরণ 6। এই উদাহরণ 6 এ তুমি এটা কি অলরেডি প্রমাণ করে আইছো যে কি করছো, যে মানে বেসিকটা কি, যে যৌগিক রাশি থাকলে মৌলিকে ভেঙে তারপরে কি এইভাবে প্রমাণ করতে হয় নাকি? তুমি জানো যে এই দুটো আসলে কি সমানুভূই, মাস সমানুভূ, বা এটা তোমার যদি এমসিকিউ দেয় যে এটা সমান এটা, মানে এই সমীকরণটা ঠিক আছে কিনা, তাহলে তুমি কি বলবা এটা আসলে কি, আসলে ঠিক। কারণ কি, এটা তুমি নিজে ম্যাথ করছো বইয়ের ভিতরে, বুঝছো? এখন দেখো, আমার যেহেতু দেখাইতে বলা হয়েছে, যেহেতু আমার বলছে যে তুমি প্রমাণ করো, আচ্ছা চলো প্রমাণ করি। তাহলে গ নাম্বার দেখাইতে বলা হয়েছে না, তাহলে দেখো আমি প্রথমে একটা ত্রিভুজটা আঁকাই, আবার ওই ত্রিভুজটা সবসময় লাগবে। তাহলে দেখো এটা কি, আমি কি এটা কি ধরছিলাম, এ কোণ না, এটা কি বি কোণ, আর এটা সি কোণ। তাহলে এখন এই যে কোণ আমার কোণটা, এটা এ না, আবার এনে বলা আছে কি এটা 90 ডিগ্রি, আর এটা কত 5 সেন্টিমিটার না, এটা কত 12 সেন্টিমিটার, আর এটা কত 13 সেন্টিমিটার। এখন এনে বলা আছে যে সেক্স স্কয়ার এ প্লাস কোস স্কয়ার এ, তাহলে লেফট হ্যান্ড সাইড কি লিখবো, লেফট হ্যান্ড সাইড সেক্স স্কয়ার এ প্লাস কোসেক স্কয়ার এ। এখন দেখো সেক মানে কি, সেক মানে ওটা ওরম ভাবে চিন্তা করো না। সেক মানে কি, কবরে অনেক ভূত, ওই যে বলছিলাম না, কবরে অনেক ভূত। অনেক ভূত মানে কি, কবরে অনেক ভূত, অনেক কোনটা অতিভুজ না, অনেক ভূত কোনটা ভূমি কোনটা বিসি না, কবরে অনেক ভূত। আর কস মানে কি, কবরে ভূত অনেক, কবরে ভূত অনেক। তাহলে এটার উপরে স্কয়ার দাও প্লাস এটা হয় আমাকে কোসেক আছে। তাহলে সাগরে লবণ অনেক, এটা আমরা কি জানি, সাইন থিটার মান বের করার সময়, অনুপাত বের করার সময় সাগরে লবণ অনেক। আর যদি লবণ অনেক না, আর যদি যদি কোসেক বের করি তাহলে এটার বিপরীত না, তাহলে কি হবে অনেক লবণ। তাহলে এটা কি অতিভুজ কত, এসি বাই কি লবণ কত এবি না, তাহলে এটার উপরে স্কয়ার। ঠিক আছে থাক। এসি সমান কত 13 না, 13, আর বিসি সমান 12, এটার উপরে হোল স্কয়ার না, প্লাস এবি কত, এবি কত 5 না, আর এসি কত 13 না, এটার উপরে স্কয়ার। তাহলে 12 এর উপরে স্কয়ার করলে কত হয়, হ্যাঁ করো দে ডাইরেক্ট, একবার ডাইরেক্ট করো কত হয়। দেখো এটা ক্যালকুলেটরে বসাও দেখি কত হয়। বুঝো না, আমি করি। এটা তোমার হলো
ব্র্যাকেট 13/12 ব্র্যাকেট হোল স্কয়ার প্লাস ব্র্যাকেট 13/5 ব্র্যাকেট স্কয়ার। এটা তোমার এটা এইতে দেখি মানে 7 পয়েন্ট এরকম কিছু নামতাছে, এটা গাইতে দেই অ্যান্সারটা দেখি কারণ তোমার নামে কত নামে তোমার হইলো 144 না হলো 28561 এরকম নামে 28561 ডিভাইডেড বাই 3600 এটাতে ভাগ করলে কত হয় দেখি। এর নামছে কত 7.9 না 28561 ডিভাইডেড বাই 3600 ঠিক আছে মিলছে। তার মানে এটা ওই যে লসাগু মানে এটার উপরে স্কয়ার 13 উপরে স্কয়ার করলে কত হয় 169 আর 12 উপরে স্কয়ার করলে 144 প্লাস 13 উপরে স্কয়ার করলে কত 169 আর 5 এর উপরে স্কয়ার করলে 25 তারপর লসাগু নিয়ে এরকম নামে আর কি। তাহলে এটা গেল লেফট হ্যান্ড সাইড নাকি। চলো রাইট হ্যান্ড সাইড দেখি। রাইট হ্যান্ড সাইডে তো এটা নেবো নাকি, এটা তো আমরা আগে থেকে জানি কিন্তু তারপরেও রাইট হ্যান্ড সাইড লিখি। এটা তো sec স্কয়ার a ইনটু cos স্কয়ার a and the sec স্কয়ার a sec মানে কি সাগরে সরি কবরে অনেক ভূত অনেক ভূত কবরে অনেক ভূত তাহলে অনেক অনেক অতিভুজ কত এটা কত 13 বাই অনেক ভূত ভূত কত 13/12 হবো না এটার উপরে স্কয়ার ইনটু sec স্কয়ার কি এই যে এটা হবো না 13 বাই বাস না এটার উপরে স্কয়ার করো গুণ করো কত 169 নিচে কত 140 এটা ইনটু আছে না 169 নিচে কত 25 তাহলে গুণ করো দেই 140 ইনটু 25 কত হয় 3600 আর উপরে 169 ইনটু 169 ইনটু 169 সমান নামে কত 28561 তাহলে দেখো লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড কি সমান নামছে না, এটা যা কথা এটাও তাই কথা। সুতরাং কি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এটা কি শর্ট না দেখানো হলো, যদি বাংলাতে লহ তাহলে দেখানো হলো আর ইংলিশে যদি লহ তাহলে কি শর্ট। তাহলে কি 28 নাম্বারটা ফুল কি বুঝছো, তাহলে কি আর কোনো সমস্যা হবো আশা করি হবো না। তাহলে এখন আসো আমরা পরের ম্যাথে যাই। তাহলে এটুকু বুঝছো না, যারা লাইভ চলতেছে তারা যারা দেখতেছেন তারা হয়তো বা বুঝছেন মানে তো বোঝার কিছু মানে আর কোনো বোঝার কিছু আছে মানে যে বুঝো নাই এমন কিছু তো নাই। তাহলে ঠিক আছে তাহলে এটা মুসাই দিই, এটা আমরা কইতাম কি জানো মুসা ইব্রাহিম। আমি মাঝে মাঝে কইতাম যে এবার তাহলে মুসা ইব্রাহিম মানে এবার মুসাই দিই মানে ইব্রাহিম মানে এমনি আর কি মুসা ইব্রাহিম মানে ওটা হলো প্রিন্স মুসা বাংলাদেশের না প্রিন্স মুসা এই তো মারা যায় নাই ভাই তো আছে কৃষ্ণাপুরে আছে প্রিন্স মুসা কি জানি। চলো 29 নম্বর আসো, 29 নম্বর ই বলো চিত্র না আচ্ছা তুমি বলো চিত্র কোনটার সাথে কি আছে এটা বলো। তো একটু পিছনে বসে মানে পিছায় বসে কারণ হইলো এই যে এটার উপরে নড়াচড়া করলে এটা নড়ে বুঝছো। আচ্ছা এখন 29 নাম্বার 29 নাম্বারটা বলো। আচ্ছা ত্রিভুজ ধরো এরকম আছে নাকি বি তো 90 ডিগ্রি বি 90 ডিগ্রি এ কোণ x প্লাস y এবি সমান 1 আর ত্রিকোণ x মাইনাস 3 আর বিসি সমান √3 x মাইনাস 3 না x মাইনাস y x মাইনাস y তাহলে এটা হলো সিকোণ x মাইনাস y না তাহলে বিসি কত
এই যে √3 1√3 ওই যে তখন বলছিলাম 1√3 টু 2 তাহলে এটা কত হবো টু 2 হবো না এটা কি 2 কি দেওয়া আছে না তাহলে কি কি ক নাম্বার কোশ্চেন কি কইছে ও এসি পরিমাণ কত? এসি পরিমাণ তো কই দিলাম দেখো, কেমনে করবা পিথাগোরাস দিয়ে কইছে কি ক নাম্বারে বলছে কি এসি সমান কত? হোয়াট তাহলে এটা কি ক নাম্বার আমরা কি করব পিথাগোরাস না কত? পিথাগোরাস নাকি ক নাম্বার এটা কি পাবা না আর যদি শর্টে ওই যে আমি মনে রাখছিলাম যেটা 1√3 2 তাহলে একটা 1 হইলে আর একটা √3 আর একটা কি হবো টু 2 দেখো তো অ্যান্সার মিলছে কিনা 1√3 182 এই যে দেখো অ্যান্সার মিলছে কিনা এই যে কার্ডের ভিতরে দেখছো তাহলে ঠিক আছে হ্যাঁ এটা আর করানোর দরকার নেই চলো বি নাম্বার খ নাম্বারে কি বলছে দেখো তো বলে নাই 28 এর কোন মতই এবার বের করো। 28 ক এর মতোই এই ম্যাথটা আর কি পিথাগোরাসের সূত্র দিয়ে এটা বুঝবো আর কি 10 এর প্লাস 10 সি এর মান 10 এ 10 সি প্লাস 10 সি মান 10 এ 10 সি মান এর মান কত নাকি মান নির্ণয় করো নাকি এখন আসো 10 এ প্লাস 10 সি এখন হইলো দেখো 10 এ আর 10 সির মান নির্ণয় করতে বলা আছে তাহলে দেখো 10 এর সমান কি এখন লিখবা কি প্রদত্ত রাশি এটা খ নাম্বার করতেছে না প্রদত্ত রাশি লিখলা প্রদত্ত রাশি ইকুয়াল টু কি 10 এ প্লাস 10 সি তাহলে দেখো 10 এ তাহলে আমি কি করেছিলাম টেরা লম্বা ভূত আর তাহলে এই জায়গায় এ কোণের বিপরীত বাহু তো লম্ব নাকি তাহলে এই জায়গায় এ কোণের বিপরীত বাহু কোনটা আমি বলছিলাম 100 বার বলছিলাম 9.1 এ কোণের বিপরীত বাহু হলো লম্ব তাহলে এই ক্ষেত্রে লম্ব কোনটা বিসি নাকি লম্ব বাই অতিভুজ আমি কি বলছিলাম সমকোণের বিপরীত বাহু কি অতিভুজ তাহলে অতিভুজ কত এসি মাঝখানে প্লাস থাক তাহলে দেখো এই ক্ষেত্রে আবার কি হবো এর ক্ষেত্রে কোন সি এর ক্ষেত্রে দেখো 10 সি না টেরা লম্বা ভূত তাহলে থিটা কোণের এটা সি কোণের বিপরীত বাহু কি লম্ব তাহলে এই জায়গায় এই ক্ষেত্রে লম্ব কত এবি তাই না আর অতিভুজ কোনটা টেরা লম্বা সরি ও আচ্ছা আচ্ছা টেরা লম্বা ভূত সরি বিসি হলো লম্ব এটা কি বিসি লম্ব তাহলে টেরা লম্বা ভূত ভূমি কোনটা সরি এই যে লাল কোণ না রে আমি কি বলছিলাম যে ভূমি কাকে বলে ইয়ের সংলগ্ন বাহু না লাল কালার দিয়ে দেখাই এটা তো লাল কালার দিয়ে দেখাইতেছে না এই কোণের সংলগ্ন বাহু কোনটা এবি না তাহলে এই ক্ষেত্রে টেনের কি টেরা লম্বা ভূত তাহলে এবি তাহলে বুঝছো কথা আবার তোমার এই ক্ষেত্রে 10 সি এর ক্ষেত্রে দেখো 10 সি এর ক্ষেত্রে কোণ কত সি না তাহলে আমি কি কইছি যে টেরা লম্বা ভূত তাহলে কোণের বিপরীত বাহু কি লম্ব আর ভূমি কি কোণের সংলগ্ন বাহু কোনটা বিসি তাহলে এটাও কি এটা কি হবো বিসি কথা বুঝছো কেন আসা কালো কালি দিয়ে দিলে লম্ব কোনটা ভূমি কোনটা হলে চিনছ তাহলে এই অনুযায়ী আমরা কি লিখলাম এই সাধারণ কোণের মানগুলা বা কোণের অনুপাত গুলা লিখলাম এখন দেখো সবগুলার মান আমরা জানি বিসির মান কত দেখো তো √3 না এই বিসির মান √3 এবির মান 1 এটা কি লেখার দরকার আছে নাই মানে মাঝখানে প্লাস তাহলে এবির মান কত এবি 1 বিসি কত √3 তাহলে এখন দেখো এইটুকের মধ্যে কোনটা যাবো √3 না √3 এই √3 1 দ্বারা করলে √3 কত না গুণ হবো না উপরে যায় √3 আর √3 গুণ করলে কত হয় 3 হয় না √3 হয় না কারণ কি এই যে √3 মানে √3 মানে কি √3 মানে হলো কি 3 টু দি পাওয়ার হাফ তাহলে এখানকার √3 দুইটা যদি গুণ করো তাহলে 3 টু দি পাওয়ার হাফ √3 ইন্টু তাহলে 3 টু দি পাওয়ার হাফ ইন্টু 3 টু দি পাওয়ার হাফ এখন তাহলে বেস দুটো সেম আছে না তাহলে পাওয়ার গুলা কি যোগ হবো না হাফ প্লাস হাফ এটা হলো কি সূচক লগারিদম আছে না সূচক সে সূচকের সূত্র যে বেস দুটো সেম হয় তাহলে যদি গুণাকারে থাকে তাহলে কি হয় পাওয়ার যোগ হয় তাহলে হাফ আর হাফ যোগ করলে কি হয় এক হয় না তাহলে কি হবে এটা কি এটার উপরে এক হবো আর এটার উপরে এক লেখা যা কথা 3 লেখা তাই কথা তাহলে এই √3 আর √3 গুণ করলে কত হবো 3 প্লাস এনে ভাগ করলে এটা কত হবো 1 তাহলে 4/√3 এটা কি অ্যান্সার কথা বলছো এই দুটোর মান নির্ণয় করে কত হয়েছে 4/√3 দাও তো 4/√3 হয়েছে কিনা 4/√3 দাও এই যে অ্যান্সার দাও এই যে অ্যান্সার 4/√3 পাইছো 4/√3
তো তারপরে আসো ঘ নাম্বার, তাহলে খ নাম্বারও শেষ আমার নাকি? তাহলে এটা সিম্পল একটা ম্যাথ। এটা কি মানে সৃজনশীল মানে মনে করে যে মানুষ কত কঠিন, আসলে কিন্তু অত কঠিন না। কথা বুঝছো? এক্স ওয়াই এর মান দেই না, এখন কি কইছে ঘ নাম্বারে? এক্স ওয়াই এর মান এক্স আর ওয়াই এর মান নির্ণয় করো। ঘ নাম্বারে বলছে এক্স এন্ড এক্স কমা ওয়াই এর মান নির্ণয় করো। এক্স ওয়াই এর মান মান কত? তাহলে এক্স আর ওয়াই এটা আসলে কি, কোন কোন না কি? এটা এক্স আর ওয়াই কি কোন না? কারণ কি এটা কি আছে, এই যে এটা একটা কোন না, এক্স মাইনাস ওয়াই একটা কোন, এক্স প্লাস ওয়াই একটা কোন কোন, তাই না? হুম। এখন তাহলে এক্স আর ওয়াই এর কি করে লাগবে, আমার কোণের মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা দেখো তাহলে কিভাবে করতে পারি, দেখো চিন্তা ভাবনা করো তো দেখি। কেমনে করেন যায়, ইনুকে বইয়ে কেমনে করছে? উম, আচ্ছা দেখো, ইয়া দেখো আমরা এই ত্রিভুজে এক্স আর ওয়াই মান নির্ণয় করতে করার ক্ষেত্রে একটু দেখো, আমি যেভাবে অঙ্কটা করবো বা করার কনসেপশনটা ধরবো, আমি গাইডের নিয়মটা দেখতেছি না। গাইডে এক নিয়মে করছে, আমি আরেক নিয়মে করি, কোনো সমস্যা নেই। দেখো তোমার ধরো 10, ধরো একটা কোণ নিলাম আমি, কত 10A, 10 নিলাম ধরো 10, এটা ঘ নাম্বার করতেছি না, হ্যাঁ। ঘ নাম্বার করলাম। তাহলে আমি কি ধরো আমি কি করলাম, 10A লিখলাম। 10 এর সমান কি হবো কত দেখি, এই ত্রিভুজ এবিসি ত্রিভুজের ক্ষেত্রে নাকি, এই যে ত্রিভুজটা দেওয়া আছে, এই ত্রিভুজ থেকে আমি 10 লিখলাম। তাহলে 10 এর সমান আমি কি লিখতে পারি, টেরা লম্বভূত। তাহলে এটা টেরা, টেরা লম্বা, লম্ব কোনটা, কোণের বিপরীত বাহু হলো লম্ব। তাহলে কি লিখতে পারি, √3। কোণের বিপরীত বাহু লম্ব না, এই যে এটা √3 বিসি বাই এবি হবো না, এবি কত 1। তাহলে 10 এর সমান কত হইলো 10। এবার দেখো এ সমান কি, এই এ কোণই কত এক্স প্লাস ওয়াই না। তাহলে 10 এর এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, এক্স প্লাস ওয়াই সমান কি √3, তাই না, √3 না। তাহলে 10 এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু √3। তাহলে 10 কত ডিগ্রির মান, √3 60 ডিগ্রির মান না। তাহলে 10, তাহলে এই 10 √3 পরিবর্তে কি লিখতে পারি, 10 60 লিখতে পারি না, 10 60 ডিগ্রি। তাহলে আমি বলছিলাম কি অনুপাত দুটো সেম থাকলে কি তুলে দেওয়া যায় না। তাহলে সুতরাং কি লিখতে পারি, এক্স প্লাস ওয়াই সমান কত 60 ডিগ্রি। তাহলে এই জায়গায় একটা সমীকরণ পাইলাম, এটা 1 নাম্বার দিয়ে রাখো। এর মতো যে আপনি কালকে করে দিলেন, কেরা, কালকে মান দেই গেলেন না। হ্যাঁ ওই যে ওরকমই ওরকমই। ঠিক সেম ভাবে তুমি এই এবিসি ত্রিভুজে আরেকটা ই নাও, যেমন 10C ধরো, 10C 10C যদি ধরো তাহলে কি হবো, 10C কোন আমি ধরছি কোনটা, এই কিছু মুক্ত আমি কিছু করব। তাহলে এখন কি 10C ধরছি এই ত্রিভুজের ক্ষেত্রে, এই ক্ষেত্রেও কি ত্রিভুজ এবিসি নাকি, ত্রিভুজ এবিসির ক্ষেত্রে 10C ধরছি। তাহলে আমি কি জানি 10C যদি ধরি তাহলে কোনটা কি সি, তাহলে এই কোণের বিপরীত বাহু কি লম্ব না। তাহলে লম্ব কত এবি, তেরা লম্বা ভূত, আমি এবি না লিখে লম্ব কত 1 লিখলাম। তেরা লম্বা ভূত কত, ভূমি কত √3 না। তাহলে এই জায়গায় 10C, সি কোনটা আবার কি, সির পরিবর্তে কি লিখতে পারি, এক্স মাইনাস ওয়াই লিখতে পারি না, কারণ কি সি এর মানই তো এক্স মাইনাস ওয়াই। তাহলে 10 সি এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কি 1/√3। এখন আসলে যে 10 কত ডিগ্রি মান 1/√3 30 না। তাহলে এই 10 এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কি 10 30 ডিগ্রি নাকি, 10 30 ডিগ্রি। সুতরাং এই 10 তুলে দিলে পরে কি থাকে, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে এখন দুই যোগ করে দুটো সমীকরণ পেলাম না। তাহলে আমাকে তুমি যদি কি করো, 1 প্লাস 2 হতে পাও, 1 প্লাস 2 যদি করো, 1 প্লাস 2 হতে পাই, তাহলে কি লিখবা, এক্স প্লাস ওয়াই নাকি, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত 60 ডিগ্রি, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে এই এক্স কি জানি করে কয়টা কাটা গেছে, তাহলে 2x ইকুয়াল টু কত 90 না, 60 আর 30 কত 90 ডিগ্রি। সুতরাং x ইকুয়াল টু 90 ডিভাইডেড বাই 2, তাহলে কত x ইকুয়াল টু 45 ডিগ্রি।
একটা পাইছো? একটা পাইছো না? এখন এই 45টা যদি তুমি কি করো, ধরো তুমি কি করলা, এই 45টা 1 নং সমীকরণে বহাই দিলা। দুই নম্বর ধরো 2 নং বহাই দেই, বিকে দেন বিকে দাও ওয়াই মান বিয়োগ করলে দিলে হবো, কিন্তু ধরো আমি বহাইলাম 2 নং বহাইলাম, তাহলে এই মানটা এক্স এর মান 2 এ বসিয়ে পাই নাকি, বসিয়ে পাই। তাহলে এক্স এর মান কত? 45 না? তাহলে কত হবো? 45 মাইনাস 45 ডিগ্রি মাইনাস ওয়াই ইকুয়াল টু কত? 30 ডিগ্রি। তাহলে এই ওয়াই ওই পাশে গেলে ওই ওয়াই ওই পাশে গেলে তাহলে কত হবো? 45 মাইনাস 30 হবো না? মাইনাস 30, তাহলে ওয়াই সমান কত? 15 ডিগ্রি না? তাহলে এটা দাও, মিলছে কি? কই 15 ডিগ্রি আর এটা কত? 45 ডিগ্রি। তাহলে একটা সুতরাং এক্স কত পেলাম? 45 ডিগ্রি, আর ওয়াই সমান 15 ডিগ্রি। পাইছ? তাহলে এটাই কি অ্যান্সার না? তাহলে পাবা। বেসিকটা কি? বেসিকটা হলো আমি কোন যা দেওয়া আছে তাই আমি এ ধরছি, আর এটা কি সি ধরছি। আমার কি মান নির্ণয় করতে হবে? এক্স আর ওয়াই এর মান নির্ণয় করতে হবে না? আমি দেখছি যে এই সমকোণী ত্রিভুজের মধ্যে এই জায়গায় এক্স প্লাস ওয়াই দেওয়া আছে, এই জায়গায় এক্স মাইনাস ওয়াই দেওয়া আছে, তাই দুইটাতে আমরা কি টেন অনুপাত ধরছি। ধরে কি করছি, টেন তুমি যদি না নেও, যদি দেও সাইনে যদি লেহ, তাও তো সমস্যা নাই, তাও এটা অনুপাত বাড়াবো না। ধরো সাইন নিলাম, এই সাইন এক্স প্লাস ওয়াই লিখলাম, মানে সাইনে নিলাম, তাহলে কি সাগরে লবণ অনেক। তাহলে এই যে √3/2, √3/2 সাইন কত ডিগ্রির মান? √3/2 সাইন 60 এর মান √3/2 না? তাও কি নাম তো এক্স প্লাস ওয়াই, এটা এর পরিবর্তে আমরা কি লিখতাম? সাইন এক্স প্লাস ওয়াই লিখতাম। তাহলে এই পাশে কি লিখলাম? √3/2 সমান কি সাইন 60 লিখতাম না? তাহলে ওই পক্ষে সাইন সাইন গেলে কি আমার আলটিমেটলি কি থাকলো? এক্স প্লাস ওয়াই সমান কি 60 থাকতো না? তাহলে কোনো সমস্যা? আমি আরো যে 6টা ধরনের ত্রিকোণমিতিক অনুপাত আছে সবটি যদি ধরি, কোনো সমস্যা আছে? সমস্যা কিন্তু নাই। আলটিমেটলি ঘুরে ফিরে কিন্তু এক্স প্লাস ওয়াই সমান 60 নামবো, এক্স মাইনাস ওয়াই সমান কি 30 নামবো। আর দুইটা যোগ করে আমি কি 45 পাবো, দুইটা বিয়োগ করলে মানে একটার মান আর একটা বহাই দিলে বা দুইটা বিয়োগ করলে কি আমরা কি পাবো? ওয়াই সমান কত পাবো? 15 পাবো। কথা কি বোঝা গেছে? তাহলে এক্স প্লাস ওয়াই সমান কি পাইলা? এক্স সমান 45 ডিগ্রি, ওয়াই সমান কি 50 ডিগ্রি। চলো এখানকে তাহলে আশা করি এই ম্যাথটা এইটুক পর্যন্ত বোঝা গেছে নাকি? তাহলে চলো এখন আমরা এর পরের ম্যাথে যাই। 29 নম্বর, এখন 30 নম্বর ম্যাথ। হ্যাঁ নিয়ে এসো। উচ্চতর তোমার পড়তে হবো তো। উচ্চতর কোন থেকে শুরু করবা? সেট থেকে শুরু করে দাও। কোনটা? ত্রিকোণমিতি শুরু করি। ত্রিকোণমিতি যেহেতু কতদিন ধরে রানিং পড়তেছ, তাইলে তুমি হায়ার ম্যাথে ত্রিকোণমিতি পড়তে সুবিধা হবো। আর আমার সবচেয়ে বেস্ট পড়াবো আমি ত্রিকোণমিতি হায়ার ম্যাথ, কারণ এই ত্রিকোণমিতি হায়ার ম্যাথ কোন শিক্ষার্থী মানে তুঙ্গর লেভেলের শিক্ষার্থী আসলে ওইভাবে বুঝেই না। আসলে ধরো এই যে কি আছে, যেমন সাইন π/2 মাইনাস থিটা বা সাইন π/2 প্লাস থিটা আমি অপশনাল বায়োলজি নাও। অপশনাল আসলে বায়োলজি মুখস্থ না। তোমার কি মানে যদি তোমার মেডিকেল রিলেটেড পড়াশোনা ভাল লাগে, মানে তুমি ডাক্তারি পড়তে চাও, কি পড়তে চাও, ইঞ্জিনিয়ারিং, তাহলে তোমার ম্যাথ নিয়ে প্রিপারেশন নিতে ভালো, বা তুমি যন্ত্রপাতি নিয়ে ভালো মানে মানে চিন্তা ধারণা তোমার কি মেকানিক্যাল, তারপরে তোমার কি এক কথায় বেশি বেশি ম্যাথ তোমার সলভ করার মনে চায়, বা ম্যাথ সম্পর্কে ভালো কিছু জানতে চায় বা জানার মনে চায়, ইচ্ছা প্রবল বেশি, তাইলে তুমি নিবা কি হায়ার ম্যাথ কি নেবা কম্পালসারি। আর যদি বেশি মনে করো যে বায়োলজি ডাক্তার রিলেটেড, বা মনে করো যে ডাক্তার ভাল লাগে, তারপরে ডাক্তারের এটিটিউড ভাল লাগে, বা দেখবা যে অনেক ডাক্তার মেয়েরা আছে, তারপরে স্মার্ট, তারপরে ছেলেরা অনেক স্মার্ট ডাক্তার আছে, এরকম মানে হইলে পরে তুমি কি নিবা? বায়োলজি কি নিবা? কম্পালসারি নিবা। কথা বুঝছো? তাহলে দেখো এই সাইন π/2 মাইনাস থিটা বা সাইন π/2 প্লাস থিটা, এটা হইলে কি হয়? চেঞ্জ হয়ে কি হয়? cos থিটা হয়ে যায় না? চেঞ্জ হয়ে কি পরিবর্তন হয়ে কি cos থিটা হয়ে যায় না? তাহলে এখন বিষয় হলো যে সরি, আবার কি এনে কি হয়? এবার π/2 মাইনাস মাইনাস হয়, সাইন π/2 প্লাস থিটা এই পাশে মাইনাস হয়। তাহলে দেখো এই যে অনুপাত গুলা চেঞ্জ হইতেছে না? এখন বিষয় হলো এটা কি জন্য হয়েছে? এই বিষয়টা যে হইলো মানে সাইন মানে এই যে π/2 মাইনাস থিটা, সাইন π/2 মাইনাস থিটা যদি cos থিটা হইলো, এটা কি জন্য হইলো? এই যে এই বিষয়টা এটা কি জন্য হইলো? বুঝছো কথা? সাপোজ কালকে তো করামো, কিন্তু বিষয় হলো যে এটা কি জন্য হইলো, এটা তোমার কোনো স্যার বলবো না, খালি কব কি যে π/2 মাইনাস থিটা থাকলে চেঞ্জ হয়ে কি হবো, বা এর আগে তোমার জোড় সংখ্যা থাকলে খালি এইভাবে বলবো যে সাইন যদি 1 3
বা এই 1 1 3 এরকম এরকম সাথে মানে এই যে π/2 এর সাথে এরকম বিজোড় সংখ্যা যদি গুণ থাকে এরকম, বুঝছো? 1 3 মানে এই যে ইনুকে π/2 আছে না, তার আগে কি 1 2 3 5 এরকম বিজোড় সংখ্যা না, মাইনাস থিটা। এই 1 3 3 যদি থাকে 3π/2 মাইনাস থিটা হয়, তারপরেও তোমার কি হবো, এটার অনুপাত কি চেঞ্জ হয়ে যাবো, cos থিটা হয়ে যাবো গা। আর যদি জোর হয়, যদি 4 হয়, তাহলে কি হবো, চেঞ্জ হবো না, তাহলে কি থাকবো, sin থিটাই থাকবে। কথা বুঝছো? কিন্তু এনে জোর হইলে পরে কেন, কেন জোর হইলে কি হইতাছে, কেন জোর হইলে চেঞ্জ হইতাছে না, কেন বিজোর হইলে চেঞ্জ হইতাছে, এটা কেন, তাহলে এটা বুঝতে হবো না। না বুঝলে কি তোমার কি হবো, তোমার স্যারেরা করে কি জানো, স্যারেরা বলতে অনেকে সবাই অনেকে ভালো পড়ায়, আমি মানে বলতেছি না, স্যারেরা না, মানে কেউ কেউ আসলে কি করে জানো, ডাইরেক্ট সরাসরি এগুলো বলে দেয় যে জোর থাকলেই হবো, মানে এটা হলো সামারি, বুঝছো? কিন্তু এর ভিতরে যে ডিটেলস যে ব্যাখ্যা আছে এটা অনেকেই দিতে চায় না, বুঝছো?